নমস্কার, আপনারা দেখছেন ইনভেস্ট বাংলা চ্যানেল। আজকে আমরা একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। এটা একটা খুবই ভালো স্মল ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। এই ফান্ডটা কিন্তু ইদানিং খুবই ভালো পারফরমেন্স করছে, আর ডাইভার্সিফিকেশন যদি দেখেন তাহলেও কিন্তু ফান্ডটা খুবই দুর্দান্ত। তো চলুন এই ফান্ডটা নিয়ে তাহলে আমরা আলোচনাটা করি। আর আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, এটাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। এই ফান্ডটার কিছু ফিচার্স নিয়ে আমরা আলোচনা করি। তাহলে দেখুন, এটা একটা ওপেন এন্ডেড ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড, যেটা কিনা 16 সেপ্টেম্বর 2000 এবং 10-এ ইন্ট্রোডিউস করা হয়েছিল মার্কেটে। আর বর্তমানে যদি এনএভি দেখেন তাহলে সেই এনএভি হচ্ছে 170 রুপিস। এই ফান্ডটা কিন্তু বেশ বড় সাইজ একটা ফান্ড। আপনারা দেখতেই পাচ্ছেন 56,468 crore একটা বিশাল বড় ফান্ড। কিন্তু এটা একটা যে বেঞ্চমার্কটাকে এই মিউচুয়াল ফান্ডটা ফলো করে সেটা হচ্ছে নিফটি স্মল ক্যাপ 250 টোটাল রিটার্ন ইন্ডেক্স। এটাই এর বেঞ্চমার্ক। এই বেঞ্চমার্কটাকে কিন্তু এই মিউচুয়াল ফান্ডটা ফলো করে। এই বেঞ্চমার্কটা পারফরমেন্সের উপরেই কিন্তু এই মিউচুয়াল ফান্ডটার পারফরমেন্স আমরা তুলনা করে দেখি। এটা যেহেতু একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, তাই এটার কিন্তু যে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট সেটা কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরির যে স্টকসগুলো আছে সেগুলোতেই কিন্তু এরা ইনভেস্টমেন্ট করে থাকে। এরা সেই ধরনের স্টকসগুলোকেই চুজ করে থাকে যেগুলো কিনা ভবিষ্যতে আপনাকে খুব ভালো একটা রিটার্ন দিতে পারে। ভবিষ্যতের এই স্মল ক্যাপ কোম্পানিগুলো কিন্তু মিড ক্যাপ এবং পরবর্তীকালে লার্জ ক্যাপ হয়ে ওঠার ক্ষমতা রাখে। যদি এর হোল্ডিং দেখেন তো এই ফান্ডটাতে 215টা হোল্ডিং আছে, বিভিন্ন স্টকস 215টা স্টকস কিন্তু এখন বর্তমানে এর পোর্টফোলিওতে আছে। তাই ডাইভার্সিফিকেশনের কথা যদি বলতে হয় তাহলে এই ফান্ডটা কিন্তু খুব ভালো ডাইভার্সিফিকেশন করেছে। একটা ফান্ড নিলে কিন্তু আপনি 215 স্মল ক্যাপ স্টকসে ইনভেস্ট করতে পারবেন। এই যে কোম্পানিতে যারা ফোকাস করে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি, যাদের মার্কেট ক্যাপিটালাইজেশনের হিসেবে যারা কিনা স্মল ক্যাপ ক্যাটাগরিতে আসে সেগুলোই হচ্ছে কিনা এদের ইনভেস্টমেন্টের প্রধান টার্গেট। রিস্কোমিটারে এই ফান্ডটা কিন্তু ভেরি হাই রিস্ক ক্যাটাগরির একটা ফান্ড। আপনারা জানেন যে স্মল ক্যাপ ক্যাটাগরির যে ফান্ডগুলো হয় সেগুলোতে রিস্ক কিন্তু সবথেকে বেশি থাকে। আবার যেহেতু রিস্ক সবথেকে বেশি, তাই রিটার্নের যে ক্ষমতা সেটাও কিন্তু সবথেকে বেশি হয়ে থাকে। তাই এটা কিন্তু একটা ভেরি হাই রিস্ক ক্যাটাগরির একটা মিউচুয়াল ফান্ড। এই ফান্ডটার আমি রিটার্ন যদি দেখি তাহলে দেখুন লাস্ট 1 ইয়ারে এটার রিটার্ন আমি যদি তুলনা করি, এর যে বেঞ্চমার্কটা আছে সেটার সাথে যদি আমি তুলনা করি তাহলে দেখুন এই যে ব্লুটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই নিপনের যে স্মল ক্যাপ ফান্ডটার পারফরমেন্স, আর এইটা হচ্ছে গিয়ে এর যে বেঞ্চমার্ক নিফটি স্মল ক্যাপ 250 TRI যেটা বেঞ্চমার্ক সেটার পারফরমেন্স। তো দেখুন লাস্ট 1 বছরে কিন্তু এটা এর যে বেঞ্চমার্ক তার থেকে কিন্তু অনেকটাই ভালো রিটার্ন কিন্তু আপনাদের দিয়েছে। আর যদি আমি সিন্স ইনসেপশন দেখি তাহলে দেখুন এই ব্লুটা হচ্ছে গিয়ে এই নিপন স্মল ক্যাপ, আর এই যে ইয়েলো মতো যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার নিফটি স্মল ক্যাপ বেঞ্চমার্ক এটা। তা দেখুন সিন্স ইনসেপশনে যদি আপনি দেখুন তাহলে দেখুন কতটা রিটার্ন কিন্তু আপনি বেশি পেয়েছেন যদি আপনি এই ফান্ডটাতে ইনভেস্টমেন্ট করে থাকতেন। ফান্ডটা কিন্তু সত্যি স্মল ক্যাপ ক্যাটাগরি যতগুলো মিউচুয়াল ফান্ড আছে তাদের মধ্যে খুব ভালো একটা রিটার্ন আমাদের দিয়ে আসছে লাগাতার। এই ফান্ডটা যদি রিটার্ন এবং র্যাঙ্কিং নিয়ে কথাটা বলি এবার আমরা, তো দেখুন এই ফান্ডটা লাস্ট 1 বছরে যে অ্যানুয়ালাইজড রিটার্ন দিয়েছে সেটা দেখুন 48.08%। অন্যদিকে যে ক্যাটাগরিতে অ্যাভারেজ যেটা সেটা হচ্ছে মাত্র 44.2%। সেই হিসেবে দেখুন এটা ক্যাটাগরি অ্যাভারেজের থেকে কিন্তু অনেকটা বেশি রিটার্নই কিন্তু আপনাকে দিয়েছে। আর যদি লাস্ট 3 বছরের যদি আমি এর অ্যানুয়ালাইজ রিটার্ন দেখি তাহলে যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ মাত্র 22.7% রিটার্ন দিয়েছে, সেখানে এই ফান্ডটা যেটা রিটার্ন দিয়েছে সেটা হচ্ছে 31.4%। আর যদি লাস্ট 5 বছরে যদি আমি রিটার্ন দেখি তাহলে ক্যাটাগরি অ্যাভারেজ যেখানে 32.1%, তাহলে এই নিপন স্মল ক্যাপ ফান্ডটার যে রিটার্ন সেটা হচ্ছে 38.2%। তো দেখুন লাস্ট 5 বছরে কিন্তু এটা বেঞ্চমার্ককে বিট করেছে। যদি সিন্স ইনসেপশন যদি আপনি দেখেন তাহলে দেখুন এই ফান্ডটা কিন্তু 27.8% রিটার্ন দিয়েছে। সত্যি খুব ভালো রিটার্ন। 27.8% রিটার্ন কিন্তু খুবই ভালো রিটার্ন। এবার আমি এই ফান্ডটার হোল্ডিং অ্যানালিসিস নিয়ে যদি কথা বলি তাহলে দেখুন এটা ইকুইটিতে যে ইনভেস্টমেন্ট আছে সেটা হচ্ছে 95.9%। এর যে টোটাল ফান্ডটা 95.9% কিন্তু এটা ইকুইটিতে ইনভেস্ট করেছে, আর মাত্র 4.1% এরা ক্যাশ হোল্ড করছে। তো ম্যাক্সিমাম পয়সায় কিন্তু দেখুন এরা মার্কেটে ইনভেস্ট করেছে।
কোন কোন ইকুইটি সেক্টরে এই ফান্ডটা কীরকম এক্সপোজার আছে, কীরকম ইনভেস্টমেন্ট আছে সেটা দেখি। তো দেখুন সবার আগে ক্যাপিটাল গুডস সেক্টরে আছে 21.3%, ফাইন্যান্সিয়াল সেক্টরে এর ইনভেস্টমেন্ট হচ্ছে 12.5%, সার্ভিসেস যে সেক্টরটা আছে সেখানে এদের ইনভেস্টমেন্ট 10%, কনজিউমার স্টেপলসে আছে 8%, হেলথ কেয়ারে আছে 7.3%, কেমিক্যাল সেক্টরে এর যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে 7%, আর কনস্ট্রাকশনে আছে 6.2%। আর এটা ছাড়াও যে আদার যে ক্যাটাগরি আছে সেগুলোতে আছে এদের 27.6%। তা আপনি যদি ইকুইটি সেক্টরে অ্যালোকেশনও দেখেন তাহলে দেখুন খুব ভালো ডাইভার্সিফিকেশান, এই একটা মাত্র মিউচুয়াল ফান্ড স্কিম যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। 200টার ওপরে স্টকসের এতে ইনভেস্টমেন্ট আছে, তাই ডাইভার্সিফিকেশান নিয়ে কোনো চিন্তাই কিন্তু আপনাকে করতে হবে না। এবারে দেখুন কোন কোন স্টকসে এদের ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট। তো সবার আগে যেটা আছে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক, যেখানে কিনা 1.98% এদের ইনভেস্টমেন্ট আছে। তারপর আছে টিউ ইনভেস্টমেন্টস অফ ইন্ডিয়া লিমিটেড, তারপর আছে কির্লোস্কর ব্রাদার্স, তারপর যেটা সেটা হচ্ছে ভোল্ট অ্যাম্প ট্রান্সফর্মার লিমিটেড, অ্যাপার ইন্ডাস্ট্রিজ, তেজস নেটওয়ার্ক, ভারত হেভি ইলেকট্রনিক্স, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড, আর ইলেন্টাস বেক ইন্ডিয়া লিমিটেড। এগুলো হচ্ছে এদের টপ যে 10 ইনভেস্টমেন্ট। সেখানে যদি আপনি দেখেন তাহলে এগুলি হচ্ছে সেই সমস্ত স্টক যেখানে কিনা এরা সবথেকে বেশি এক্সপোজার নিয়েছে। এই ফান্ডটার যে এক্সপেন্স রেশিও সেটা হচ্ছে 1.43%, আর এর এক্সিট লোড হচ্ছে 1%। যদি কিনা আপনি ইনভেস্টমেন্টের 1 বছরের মধ্যে যদি রিডিম করেন তাহলে কিন্তু আপনাকে 1% রিডিমশন কস্ট দিতে হবে, কিন্তু যদি আপনি 1 বছর পরে যদি রিডিম করেন তাহলে আপনাকে কোনো রিডিমশন কস্ট দিতে হবে না। আর এই যে এক্সিট করার সময় আপনাকে স্ট্যাম্প ডিউটি দিতে হবে, যেটা দিতে হবে কিনা 0.005%। এটা 1 জুলাই 2020 থেকে অ্যাপ্লিকেবল। ফান্ডটার কিছু রিস্ক রেশিও নিয়ে আমরা আলোচনা করি। এই রিস্ক রেশিওগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এইগুলো দেখে কিন্তু আপনি এক নজরে বুঝতে পারবেন যে ফান্ডটার পারফরমেন্স কেমন। সবার আগে দেখি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই ফান্ডটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 16.21, আর অন্যদিকে যে ক্যাটাগরি অ্যাভারেজ তার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা হচ্ছে 15.35। তাহলে এই ফান্ডটার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা এর যে ক্যাটাগরি অ্যাভারেজ তার থেকে কিন্তু বেশি। তার মানে এই ফান্ডের যে ভোলাটিলিটি সেটা কিন্তু এই ক্যাটাগরি অ্যাভারেজের থেকে বেশি হচ্ছে। আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত কম হবে ততই কিন্তু ভালো। নেক্সট হচ্ছে বিটা, এটাও কিন্তু ভোলাটিলিটিকেই আমরা দেখি এই বিটাটা দিয়ে। আর এই ফান্ডের যেটা বিটা সেটা হচ্ছে 0.86, আর অন্যদিকে এর যে ক্যাটাগরি যে বিটা সেটা হচ্ছে 0.8। তার ভোলাটিলিটিও যদি আপনি দেখেন তাহলেও কিন্তু এই ফান্ডটার ভোলাটিলিটি এর যে ক্যাটাগরি অ্যাভারেজের যে ভোলাটিলিটি তার থেকে বেশি। ভোলাটিলিটি কম হওয়াটাই কিন্তু আমাদের দরকার। শার্প রেশিও, ট্রেনার রেশিও এবং জেসন আলফা এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কতগুলো আরও প্যারামিটার। এই ফান্ডটার যে শার্প রেশিও সেটা হচ্ছে 1.42, আর এর যে ক্যাটাগরি অ্যাভারেজ সেটা হচ্ছে 1.1। শার্প রেশিও যত ভালো হবে তত কিন্তু রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন যেটা সেটা কিন্তু ভালো হবে। আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে ক্যাটাগরি অ্যাভারেজের থেকে ভালো যেটার শার্প রেশিও সেটাই ভালো। তা এই ক্ষেত্রেও দেখুন এটা কিন্তু ক্যাটাগরি অ্যাভারেজের থেকে বেশি। ট্রেনার রেশিও, এক্ষেত্রেও যে ফান্ডের ট্রেনার রেশিও সেটা হচ্ছে 0.27, আর এর যে ক্যাটাগরি যেটা সেটা হচ্ছে 0.21। তা এই ক্ষেত্রেও এর যে ট্রেনার রেশিও সেটা কিন্তু ক্যাটাগরি অ্যাভারেজের থেকে ভালো, এটাও কিন্তু একটা ভালো সাইন। আর জেসন আলফা এই ক্যাটাগরির জেসন আলফা যদি আপনি দেখেন 2.28, আর অন্যদিকে এই ফান্ডটা যে জেসন আলফা সেটা হচ্ছে 7.06। তো জেসন আলফাটা যদি বেশি হয় তাহলেও কিন্তু রিস্ক অ্যাডজাস্টেড যে রিটার্ন সেটাও কিন্তু বেশি হয়। তা এই ক্ষেত্রে এটাও কিন্তু একটা ভালো সাইন। নেক্সট হচ্ছে ট্যাক্স নিয়ে যদি আমি আলোচনা করি, এই মিউচুয়াল ফান্ডটাতে কী ধরনের ট্যাক্স এখন আপনাকে চেক করতে হবে। তো সবার আগে দেখুন STCG ট্যাক্স, শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স, সেটা কিন্তু এখন 20% রেট হয়ে গেছে। আগে এটা 15% ছিল। আপনি যদি 1 বছরের আগে আপনার যে ইনভেস্টমেন্ট সেটাকে যদি রিডিম করেন, উইথড্র করেন, তাহলে আপনাকে কিন্তু STCG ট্যাক্স দিতে হবে 20%-এর রেটে আপনার যে প্রফিট তার উপরে। আর LTCG ট্যাক্স আপনি যদি 1 বছর পরে যদি আপনার ইনভেস্টমেন্ট উইথড্র করেন সেক্ষেত্রে আপনাকে LTCG ট্যাক্স দিতে হবে। এই ক্ষেত্রে LTCG ট্যাক্স আপনাকে দিতে হবে 12.5%। যে রিটার্ন সেটার আপ টু 1.25 lakhs অবধি ট্যাক্স দিতে হবে না, কিন্তু 1.25 lakhs-এর ওপরে আপনি একটা ফাইন্যান্সিয়ালি যত উইথড্র করেছেন তার উপর আপনাকে 12.5% রেটের ট্যাক্স দিতে হবে। এটা LTCG ট্যাক্স, এটাও আপনাকে দিতে হবে। এই ফান্ডটা নিপন
ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, এটাতে কারা ইনভেস্টমেন্ট করবে এবং কাদের এটা ইনভেস্টমেন্ট করা উচিত। দেখুন, আপনারা যারা স্মল ক্যাপ ক্যাটাগরিতে একটা ইনভেস্টমেন্ট অপশান খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশান। শুধু মনে রাখবেন, এই যে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলো হয় সেটা কিন্তু অনেকটাই ভোলাটিল থাকে, মার্কেটের আপস অ্যান্ড ডাউনসের উপর কিন্তু এই ফান্ডগুলো খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে। তা এটাও একটা স্মল ক্যাপ ক্যাটাগরির ফান্ড, তাই আপনি যখন এটাতে ইনভেস্টমেন্ট করবেন তখন আপনি মনে রাখবেন যে আপনার লং টার্ম হরাইজন কিন্তু হলে ভালো হয়। শর্ট টার্ম গোল যদি আপনার থাকে তাহলে স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট না করাই ভালো। সেই ক্ষেত্রে আপনারা কোনো ভালো ব্যালেন্স ফান্ডে বা কোনো ব্লু চিপ ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। এই ফান্ডটা আপনারা দেখছেন যেহেতু 215টা স্টকস আছে, তাই ডাইভার্সিফিকেশন হিসেবে কিন্তু খুব ভালো। যারা খুব ভালো ডাইভার্সিফিকেশন করতে চাইছেন তারা এই ফান্ডটা দেখতে পারেন। লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য কিন্তু আপনি আপনার পোর্টফোলিওর একটা পোর্শনকে স্মল ক্যাপ ফান্ডে অবশ্যই ইনভেস্টমেন্ট করুন। আর এই ক্ষেত্রে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডের থেকে ভালো কিন্তু নেই। খুবই ভালো একটা ফান্ড, লাগাতার একটা খুব দুর্দান্ত রিটার্ন এই ফান্ডটা আপনাদের দিয়ে আসছে। তবে মনে রাখবেন, আপনার রিস্ক প্রোফাইল এই ক্ষেত্রে যদি একটু হাই হয় তাহলেই কিন্তু খুব ভালো। আপনি যদি খুব কনজারভেটিভ টাইপের ইনভেস্টার হয়ে থাকেন বা আপনি যদি লো রিস্ক প্রোফাইল হয়ে থাকেন তাহলে এই ধরনের ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই সেকেন্ড টাইম চিন্তা করবেন। আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্টস করুন। তাহলে আজকের মতো এতটাই, নমস্কার।